18 বছর বয়সী সদ্য বউ সেজে বসে থাকা রোদ যখন শুনতে পেল তার স্বামীর একটা ক্লাস 9-এ পড়া ছেলে আছে, তখন রোদের বুকটা ধক করে উঠল। নিজেকে কি আর ঠিক রাখা যায়? যায় না। কিন্তু রোদ রেখেছে, একদম স্বাভাবিক যেন। এতে ওর কোনো যায় আসে না। শুধু মনে পড়লো 1 বছর আগের কথা। যদি বিয়েটা না হয়, আরিয়ান যদি বিয়েটা না করে, ভাবতে পাশে বসে থাকা আদ্রিয়ানের হাতটা শক্ত করে ধরে রাখলো, যার কোলে আপাতত মিশি ঘুমিয়ে আছে। সুঠাম দেহের আরিয়ান এক হাতে ঘুমন্ত মেয়েকে বুকে চেপে ধরে অন্য হাতে রোদকে জড়িয়ে ধরল। রোদের বড় চাচা অশ্রু চোখে তাকালো, একবার ভাতিজির দিকে আর একবার ছোট ভাইয়ের দিকে। তার নিজের দোষ, আজ ছোট রোদের এই পরিস্থিতি। হাসি খুশি চঞ্চল মেয়েটার আজ বেহাল দশা। আরিয়ান অবাক দৃষ্টিতে একবার তাকালো সামনে, তো একবার নিজের পরিবারের দিকে। সামনেই যুবতী এক নারী দাঁড়িয়ে আছে, যে একসময় আরিয়ানের বুকে রাজত্ব করত, কিন্তু এখন ওকে তাই। আজ 4 বছর পর কি চাইছে এই নারী আরিয়ান থেকে? মাইশা আবার বলে উঠল, নিশ্চিত এরা কেউ আপনাদের আগে বলেনি যে ওর ছেলে আছে? ছেলেকে হোস্টেলে রেখে এখানে মেয়ে নিয়ে বিয়ে করছে। আমার দায়িত্ব ছিল আপনাদের জানানো, তাই জানিয়ে দিলাম। হঠাৎ করে একটা থাপ্পড় পড়লো মাইশার গালে। তার মাই মেরেছে। সাবা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তার নিজের বোন যে এতটা নিচে নেমে যাবে তা কেউই ভাবতে পারেনি। মাইশা কিছু না বলে চলে গেল। এই সময়ই রাত গর্জে উঠল। তার একমাত্র বোন তো আর ফেলনা না যে যার সাথেই বিয়ে দিয়ে দিবে। এমনিতেই রাজি ছিল না রাত, এখন তো আরও না। রোদের পুরো পরিবার শকড হয়ে আছে। কাবিন বলে তেমন কিছুই নেই, এখনো শুধু ঘরের আর নিকট আত্মীয়রা আছে। রাত এসে টেনে ধরল রোদের হাত, কিন্তু রোদের এক হাত আরিয়ানের হাতের মুঠোয়। রোদও শক্ত করে ধরে আছে। রাত ছাড়তে চাইলে রোদই বলে উঠল, ভাইয়া ছাড়। রাত অবিশ্বাস্য চোখে তাকিয়ে বলল, ছাড়বো মানে? এ বিয়ে হবে না, কিছুতেই না। আমার বোন কোনো ফেলনা জিনিস না যার তার সাথে তাকে বিয়ে দিয়ে দিতে হবে। প্রয়োজনে সারা জীবন গড়ে রেখে দেব। মিস্টার রহমান এবার চুপ থাকলেন না। আদরের মেয়েটা তার। বিগত 1 বছর কি অসহ্য সহ্য করেছে কলজার টুকরা মেয়েটা। বাবা হিসেবে নিজেকে ব্যর্থ মনে হচ্ছে তার। কেন এত সব কষ্ট মেয়েকে ঘিরে? আরিয়ান এগিয়ে এলো, সাথে পরিবারের সবাই। তাদের বোঝাতে চাইলো রাদের রাগের কারণে কিছুই বুঝতে পারছে না। আরিয়ানের মার মনটা কেঁদে উঠল। ছেলেটা এত বছর রাজি হলো বিয়ে করতে, তবে কি বিয়েটা ভেঙে যাবে? সুখ বুঝি তার জীবনে আড়ালেই থেকে যাবে? এতক্ষণে মুখ খুলল আরিয়ান। নিজের পরিবারের দিকে একবার তাকিয়ে শান্ত কণ্ঠে রাতকে বলল, দেখ রাত, আমি জানতাম না যে তোমরা আমার ছেলে আছে এ কথা জানো না। আমার পরিবারে যে এই কথা তোমাদের জানায়নি তা আমার জানা ছিল না। মিস্টার রহমান রাগী কণ্ঠে বলে উঠল, না জানানোর কারণটা কি? দেখো, আমার মেয়েকে আমি কিছুতেই তোমার হাতে দেব না। এখনই এমন না জানি আরো কিছু লুকিয়ে রেখেছ। আরিয়ান মিনতি সুরে বলল, প্লিজ বাবা, আমার কথাটা শুনুন। বলে অনুরোধ করতে মিস্টার রহমান ওনার বড় ভাই আরিয়ানকে নিয়ে অন্যদিকে যেতে চান। আরিয়ান রোদের হাত ছাড়তে নিলেই রোদ শক্ত করে দৌড়ে ছলছল চোখে তাকায়। সেই তাকানো শুধু কষ্ট আর বিয়ে না ভাঙার আকুতি দেখতে পেল আরিয়ান। আশ্বস্ত করল রোদকে নিজের চাহনি দ্বারা। অতপর সাবার কোলে মিশিকে দিয়ে অপর দিকে গেল। রোদ ধপ করে বসে পড়ল। পাশে এসে ওকে জড়িয়ে ধরল ওর মা, চাচিরা সবাই। প্রায় আধা ঘন্টা পর রোদের বাবা, চাচা আর রাত এলো। একটু পরই আদ্রিয়ানো এলো। কাজীকে বিয়ে পড়াতে বলল। এমনিতে রাত অনেক হয়ে গিয়েছে, সেন্টার খালি করতে হবে। আদ্রিয়ান এসে বসলো রোদের পাশে। দু চোখ কেমন লাল হয়ে আছে। রোদ একটু তাকিয়ে নজর নামিয়ে নিল। কাজী সাহেব কাবিননামা নিয়ে নিয়ম অনুযায়ী সকলকে বলে রোদকে বলল, মা, আপনি 10 লক্ষ টাকা কর্জনিয়া বাবা আমির জোহান, মাতা রিহান পারভিনের ছোট ছেলে আদ্রিয়ান জোহানকে বিয়ে করতে রাজি আছেন কিনা? কবুল বলুন। এতক্ষণ স্বাভাবিক থাকলেও কথাগুলো যেন এবার রোদের বুকে গিয়ে অন্যরকম ব্যথা দিল। কেমন যেন অচেনা আশঙ্কা হতে লাগলো।
হঠাৎ রোদের মনে হলো রোদ বোধ হয় আর রোদ থাকবে না বিয়ে করলে। চোখ দিয়ে টপটপ করে পানি পড়তে লাগলো। ওর মা আঁচলে মুখ গুজে কাঁদছে। রাত বহু কষ্টে বোনের মাথায় হাত রাখলো। ছোট ভাই রৌদ্র এসে জড়িয়ে ধরল। দুই ভাই যেন বোনকে ছাড়বেই না। অবশেষে মিস্টার রহমান ওনার বড় ভাই এসে সামলাতে লাগলেন দুজন ছেলেকে। রোদের হাতের মুঠোয় পুরো নিল আদ্রিয়ান। একটু পর চাপ দিল। রোদ তাকালো। আদ্রিয়ান ইশারা করলো কবুল বলতে। রোদ আদ্রিয়ানের দিকে তাকিয়েই বলে উঠল, আলহামদুলিল্লাহ, কবুল। তারপর আরও দুইবার উচ্চারণ করলো এই পবিত্র তিনটা অক্ষর। সবাই বলে উঠল আলহামদুলিল্লাহ। কাজী সাহেব এবার আদ্রিয়ানকে একই কথা বলতে বলল। আদ্রিয়ানও জটপট করে বলে উঠল। সবাই আবারও বলে উঠল আলহামদুলিল্লাহ। হয়ে গেল আদ্রিয়ান আর রোদের 30 বছর বয়সে সুঠাম দেহের অধিকারী আদ্রিয়ান এখন রোদ, আর এই গোলগাল মুখওয়ালা মায়াবী কিশোরী এখন আদ্রিয়ানের বউ। মিশি আর মিশানের মা। আসলেই কি মিশানের মা? সবাই ওদের দোয়া করে দিল মোনাজাতে। আদ্রিয়ান এত তাড়াতাড়ি কবুল বলায় সব কাজিনরা একরোল হাসাহাসি করলো। এরপর খাবারের ডাক পড়ল। কাবিন বলে স্পেশাল ছিল সকল খাবার। পুরান ঢাকার বলে কথা, নর্মাল ছিল না কিছুই। আদ্রিয়ানকে ধরে সারাসালিরা বসলো শাকার খানায়। এটাতে এক বড় থালিতে 7 পদের খাবার থাকে। এছাড়াও টেবিল জুড়ে রয়েছে শাহী আয়োজন। ক্লান্ত রোদ কিছু খেতে পারছে না। আদ্রিয়ানের হাত শুধু এক লোকমা পোলাও খেলো, আর খেতে পারল না। অবশেষে এলো বিদায়ের পালা। সবাই কেঁদে যাচ্ছে। বড় চাচা রোদের মাথায় হাত রেখে অপরাধী সুরে বলল, আমাকে মাফ করে দিস মা। রোদ শুকনো মুখে হাসলো। কিভাবে মাফ করবে রোদ? এত সোজা? রোদ তো বোনকে ধরে গলা ফাটিয়ে কেঁদে উঠল। রাত ওকে না থামিয়ে নিজেও কেঁদে কেঁদে অস্থির। অনেক কষ্টে দুই ভাই বোন ছাড়লো সবাইকে। রোদ অশ্রু চোখে গাড়িতে গিয়ে বসলো। পাশেই আদ্রিয়ান। বাকিরা অন্য গাড়িতে। ক্লান্ত রোদ চোখ বুজে নিল। আদ্রিয়ান ওকে ধরে নিজের বাহুতে আটকে ঘুমটা আলগা করে নিজেই ড্রাইভারকে বলল, এসি টেম্পারেচারটা কমিয়ে দেন। আর এদিকে রোদের অস্থিরতা বাড়তে লাগলো। আদ্রিয়ান নিজেও একটু ভয় পেয়ে গেল। প্রাইভেট গাড়িতে বরাবরই বমি পায় রোদের। এর মধ্যে সকাল থেকে তেমন কিছু খেতেও পারিনি। ভারী পোশাকে প্রচণ্ড অস্বস্তি লাগছে। আদ্রিয়ান বুঝতে পারল রোদের অবস্থা। থুতনিতে বিন্দু বিন্দু গাম জমেছে রোদের, যা আদ্রিয়ানের বৃদ্ধ আঙ্গুলি দিয়ে মুছে দিল। রোদের অবস্থাও তেমন একটা সুবিধার না। আদ্রিয়ান আস্তে করে ডাকলো, রোদ। বেশি খারাপ লাগছে? কথাটা কেমন কান্না মিশ্রিত গলায় বলল। আদ্রিয়ান আনি বা কি করবো? আদ্রিয়ান আলতো হাতে রোদকে নিজের বুকে ঠেসে দিয়ে কাঁধ করল। রোদ এক হাত আদ্রিয়ানের বাহুতে হাঁসফাঁস করতে লাগলো। আদ্রিয়ান একটা একটা করে পিন ছোটাতে লাগলো রোদের হিজাব থেকে। পিন সরিয়ে হিজাব খুলতেই রোদের একটু স্বস্তি লাগলো। গলা ঘাড় ঘামে ভিজে চুপচাপ হয়ে আছে। আদ্রিয়ান পাঞ্জাবির পকেট থেকে রুমাল বের করে গলা মুছে দিল। রোদের এখন অস্বস্তি কান্না আসছে। কিছু বলতে চেয়েও বলতে পারছে না। আদ্রিয়ান ওকে ধরে কিছু বলার আগে রোদ কান্না করে বলে দিল, গাড়ি থামান। হঠাৎ এমন হওয়ায় ভরকে গেল আদ্রিয়ান। ড্রাইভারকে গাড়ি থামাতে বলল। রোদ মুখে হাত চেপে বসে আছে। আদ্রিয়ান ডোর খুলে রোদ কোনো মতে নেমে গেল। নামতেই পাশের একটা গাছ ধরে গলগলিয়ে বমি করে দিল। বমির সাথে একদারে কাঁদতেও যাচ্ছে। আদ্রিয়ান অপর পাশে ডোর খুলে তাড়াতাড়ি বেরিয়ে পেছন থেকে রোদকে ধরল। পিঠে হাত বুলিয়ে দিতেই আরেকবার বমি করতে চাইল রোদ, কিন্তু পেটে কিছু না থাকায় শুধু পানি বের হলো, যার ফলে গলাসহ নাক কান জ্বলে উঠল। রোদ দু হাত কোনো কান চেপে ধরে নিচে পড়তে নিল। বসার আগে আদ্রিয়ান কোনো মতে ধরে ফেলল। ড্রাইভার ততক্ষণে গাড়ি থেকে বড় বড় 2টা পানি বোতল বের করে নিয়ে এসেছে। খুলে আদ্রিয়ানের হাতে দিতে আদ্রিয়ান হাতে পানি দিয়ে রোদের মুখের সামনে ধরল। রোদ কয়েকবার কুলি করলো। আদ্রিয়ান রোদের মাথাটা একটু নিচু করে পানি ঢেলে দিল। রুমাল ভিজে গলা গাড় মুছে দিল। এখন রোদের একটু শান্তি লাগলো। আদ্রিয়ান চিন্তায় চিন্তায় ঘাম ছুটে গিয়েছে। ততক্ষণে জামাইয়ের গাড়ি থামতে দেখে বাকি সবাই গাড়ি থেকে নেমে গেল। বেরিয়ে এলো আরিয়ানের বাবাও। আদ্রিয়ান ওদের যেতে বলে এক হাতে রোদকে জড়িয়ে ধরে গাড়িতে উঠে বসলো।
রোদ অসহায় চোখে তাকালো। আদ্রিয়ান ওকে ভরসা দিয়ে বলল, আর বেশি পথ বাকি নেই, একটু সহ্য করো। রোদ গা এলিয়ে দিল সিটে। আদ্রিয়ান রোদের আঁচলটা উঠিয়ে কাঁধে দিয়ে দিল। এতে যদি একটু শান্তি পায় মেয়েটা। প্রায় 15 মিনিট পরে ওরা পৌঁছে গেল আদ্রিয়ানের বাসায়। রোড ফ্রি থাকায় তেমন সমস্যা হয়নি। ততক্ষণ রোদ আবারও অস্থির হয়ে উঠেছে। গাড়িতে কেঁদে যাচ্ছিল মেয়েটা। আদ্রিয়ানের অসহায় হয়ে ওকে ধরে রাখা ছাড়া আর কিছুই করতে পারছিল না। গাড়ি থামতেই রোদকে আগে বের করলো আদ্রিয়ান। আদ্রিয়ানের মা সাবা তাড়াতাড়ি বাসায় ঢুকে বরণডালা হাতে নিয়ে দরজায় দাঁড়িয়ে গেল। জারবা এসে আদ্রিয়ানের সাথে রোদকে ধরল। আরিয়ান রোদের শাড়ির আঁচল দিয়ে ঘোমটা টেনে দিয়ে দরজার সামনে গেল। আদ্রিয়ানের মা অশ্রু চোখে তাকালো। আল্লাহ যেন এইবার তার ছোট ছেলেটাকে সুখ দেয়। বরণ করার সময়ই সবাই খেয়াল করলো দুলতে থাকা রোদকে, যাকে আদ্রিয়ান এক হাতে জড়িয়ে আছে। ভিতরে ঢুকতেই আদ্রিয়ানের বাহু বন্ধনে আলিঙ্গন জ্ঞান হারালো রোদ। বিচলিত হলো আদ্রিয়ান সহ সবাই। আরিয়ান ওকে বলল, ওকে নিয়ে রুমে চলো, আমি দেখছি। আর জাবরা এক গ্লাস দুধ নিয়ে আয়। আদ্রিয়ান কোলে তুলে নিল রোদকে। নিজের রুমে ঢুকে ফুল দিয়ে সজ্জিত বিছানায় শুইয়ে দিল রোদ। আসলে একটু সরিয়ে গেল, দৃশ্যমান হলো রোদের ধবধবে সাদা পেটের কিছু অংশ। আদ্রিয়ান দৃষ্টি সরিয়ে তার ঠিক করে দিল। আরিয়ান ওর প্রেশার চেক করলো। যা ভেবেছিল তাই, প্রেশার লো। আদ্রিয়ান তাকে তাকিয়ে বলল, প্রেশার লো ওর, মনে হচ্ছে টেনশনে কিছু খায়নি। জারবা দুধ আনলো, খাইয়ে দিল। খাবারও খাওয়াতে হবে, দুর্বলতা থেকে জ্ঞান হারিয়েছে। বাকি সবাইকে রুম থেকে যেতে বলে রুম খালি করতে বলল। একে একে সবাই চলে গেল। আদ্রিয়ান তাকিয়ে রইল রোদের দিকে। কিভাবে এই ছোট্ট মেয়েটাকে বিয়ে করে ফেললো। আদৌ সামনে কি হবে তা জানা নেই আদ্রিয়ানের। এতদিন মনে হতো সব মেয়েরা এক, কিন্তু এই রোদকে দেখার পর থেকে ধারণার পরিবর্তন এসেছে আদ্রিয়ানের। আস্তে এক করে রোদের পাশে বসে এক হাতে গালে আলতো চাপ দিয়ে ডাকলো, রোদ, এই রোদ, ওঠো। পিটপিট করে তাকালো রোদ। বোঝার চেষ্টা করলো নিজের অবস্থান। হঠাৎই আদ্রিয়ানকে দেখে লাফ দিয়ে উঠে বসলো। আদ্রিয়ান নিজেও ছিটকে সরে গেল। রোদ কিছু না বুঝে বসে রইল। আদ্রিয়ান নিজেকে ধাতস্থ করে আবারও এগিয়ে এসে ওকে বলল, কি হয়েছে রোদ, ভয় পেয়েছ? রোদ মিনমিন করে বলল, ভুলে গিয়েছিলাম। কি, বিয়ে? একটু হাসলো আদ্রিয়ান। রোদের হাত টেনে ধরে বলল, আসো, চেঞ্জ করবা। রোদ উঠতে নিলেই শাড়ির পিন ছুটে লেগে গেল কোমরের দিকে। ওহ করে আওয়াজ করে আবারও বসে পড়ল। আদ্রিয়ান ওকে ধরে তাড়াতাড়ি বলল, কি হয়েছে? রোদ অল্প সরে কেঁদে বলল, সেফটি পিন বিঁধে গেছে। আদ্রিয়ান তাড়াতাড়ি রোদের হাত সরালো কোমরের দিক থেকে। লাল রক্ত বের হচ্ছে একটু। আঙ্গুল ছুঁয়ে মুছে দিল। অল্প স্বল্প কেঁপে উঠল রোদ। আদ্রিয়ানের হাত ছড়িয়ে সেফটি পিন ছুটিয়ে দিল। এমন সময় জাবরা এলো হাতে দুধ নিয়ে। নক করতে আদ্রিয়ান ভেতরে আসতে বলল। জারবা দুধের টেবিলে রেখে চলে গেল। আদ্রিয়ান দরজা ভিড়িয়ে রোদের সামনে দাঁড়ালো। রোদ তখন হাতের চুড়ি খুলতে ব্যস্ত। বিরক্ত লাগছে ওর এসব। আদ্রিয়ান নিজেও রোদের গলার হাড় আর খোপার কাটা খুলতে লাগলো। সব কিছু ড্রেসিং টেবিলে রেখে আলমারি থেকে রোদের একটা টি শার্ট, প্যান্ট আর টাওয়াল নিয়ে ওয়াশরুমে রেখে এলো। হাতে কয়েকটা ওয়েট টিস্যু নিয়ে রোদের চেহারা ভালো করে মুছিয়ে দিতে দিতে বলল, কি দরকার ছিল এইসব আটা ময়দা মাখার? এখন শুধু শুধু কষ্ট হচ্ছে তোমার। রোদ নিচু স্বরে বলল, আটা ময়দা না, মেকআপ করা বলে এটাকে। জানা আছে আমার। এখন যাও। আর শোনো, চুল ভিজিও না, ঠান্ডা লেগে যাবে। রোদ সম্মতি দিয়ে ওয়াশরুমে ঢুকলো। আদ্রিয়ান তাড়াতাড়ি পাঞ্জাবি খুলে একটা ট্রাউজার পরে নিল। নিচে যেয়ে গোসল করে ঝটপট রুমে এলো। রোদ এখনো বের হয়নি। ভাবতেই ভুরু কুঁচকে গেল, এই মেয়ে এতক্ষণ কি করছে ভিতরে ভেবে নক করতে আদ্রিয়ান অমনি রোদ দরজা খুলে বের হলো। পরনে ঢোলা টি শার্ট আর ঢোলা প্যান্ট, মাথায় টাওয়াল পচানো, গলার দিকে এখনো ভিজা। হঠাৎ বের হয়ে আদ্রিয়ান দেখেই চমকে তাকালো, সাথে সাথেই নজর নামিয়ে নিল। সুঠাম দেহের আদ্রিয়ানের আকর্ষণীয় বুক এর ভিতর লোমগুলো ভিজে ভিজে, চুলগুলো সামান্য ভেজা। রোদ একটু ইতস্ত করলো। আদ্রিয়ান ওর দিকে তাকিয়ে বলল, কি হয়েছে?
কিছু পরুন। কি পরবো? টি শার্ট নেই আপনার? আদিয়া নিজেই লজ্জা পেয়ে গেল। টাওয়াল রেখে টি শার্ট পরে গম্ভীর স্বরে বলল, না করেছিলাম তবুও চুল ভেজালে। আসলে অস্থির লাগছিল, তাই একবার গোসল করে নিলাম। আদ্রিয়ান কিছু বলার আগেই ওর মা নক করলো। আদ্রিয়ান খুলতেই উনি খাবার নিয়ে ঢুকলো। রোদকে দেখে মিষ্টি করে হেসে বলল, কী রে মা, এখন ঠিক আছিস? জি দুঃখিত, আমার জন্য ঝামেলা হলো। আরে কিসের ঝামেলা বোকা, খেয়ে নিবি, এখন আয়। আন্টি প্লিজ, এখন খাবো না। আদ্রিয়ান ধমকে উঠল, খাবে না মানে কি? এখনই খাবে। আদ্রিয়ানের মা বিরক্ত হয়ে বলল, দমকাচ্ছিস কেন? রোদ মা আমার ভালো, খাবি এখন। রোদ অসহায় মুখ করে রইল। আদ্রিয়ানের মা ওকে বসিয়ে দুলোকমা খাওয়াতেই রোদে পানি খেয়ে বলল, আর না, বমি পাচ্ছে আমার। আদ্রিয়ান চোখ গরম করে তাকাতেই রোদ জোরপূর্বক আরও দুলোকমা খেলো। আদ্রিয়ান দরজা লাগিয়ে রোদের পেছনে গিয়ে টাওয়াল খুলতেই রোদ চমকে গেল। আদ্রিয়ানের চুল মুছতে মুছতে বলল, রিল্যাক্স, চুল মুছছি। চুল মুছে টাওয়াল ওয়াশরুমে রেখে রোদের সামনে দুধের গ্লাস ধরতেই কাঁদো কাঁদো গলায় বলল, দেখুন, আমি এটা কিছুতেই খাবো না। তুমি খাবে না, তোমার গার খাবে। বলেই রোদকে চেপে ধরে সবটা খাইয়ে দিল। রোদ দম ধরে বসে রইল কিছুক্ষণ। আদ্রিয়ান কিছু বলার আগেই রোদ ওয়াশরুমে ঢুকে একদম দুধসহ বাতসহ বমি করে ফেলে দম নিল। আদ্রিয়ান পিছন থেকে ওর চুলগুলো গুছিয়ে রেখে মুখে পানি কুলি করে করিয়ে দিয়ে মুখে ধুল। আদ্রিয়ানের বুকে ঠেস দিয়ে দাঁড়িয়ে রইল। বমি করে শান্তি লাগছে ওর। আদ্রিয়ান ফোঁস করে শ্বাস নিয়ে ওকে ধরে বসিয়ে দিল। হাত দিয়ে বিছানায় ছিটানো গোলাপের পাপড়িগুলো সরিয়ে দিল। না করা সত্ত্বেও আদ্রিয়ান, সাবা আর জারবা মিলে সাজিয়েছে বাসর। এক সময় কত স্বপ্ন ছিল বাসর নিয়ে, কিন্তু এখন সবই দোআশা। দীর্ঘশ্বাস ফেলে রোদকে নিয়ে বিছানায় শুয়ে দিল। কাউকে ঘুমিয়ে গিয়েছিল রোদ। আদ্রিয়ান হাসলো একটু। এইটুকু পিচ্ছি রোদ কিনা ওর বউ। লাইট অফ করে পাশে শুয়ে পড়ল আদ্রিয়ান। আবারও উঠে টেনে বুক নিল রোদকে, মাথায় চুমু খেলো। আজ কয়েক বছর পর শান্তিতে ঘুমাবে আদ্রিয়ান। সকাল 9টার দিকে দরজা নক করতেই আদ্রিয়ান জেগে উঠল। সাধারণত এত সময় করে আদ্রিয়ান ঘুমায় না, কিন্তু কাল রাতে দেরিতে ঘুমানোতে এমন হলো। মুখের উপর চুল দেখতেই তা সরিয়ে দিল। পাশে তাকাতেই দেখলো এলোমেলো রোদকে। অল্প হাসলো আদ্রিয়ান। হঠাৎ হঠাৎ নজর গেল টি শার্ট উঠে গিয়ে দৃশ্যমান পেটে। সেও নজর সরাতে পারল না আদ্রিয়ান। কে সরাবে ও? বিয়ে করা বউ তো রোদ, তবুও কেমন ঘোর লাগা নজরে তাকিয়ে রইল। আবারও দরজার আওয়াজ হতেই হাতের উপর থেকে রোদের মাথাটা বালিশে দিয়ে টি শার্ট ঠিক করে দিল। দরজা খুলেই দেখল মিশি দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। হাত বাড়িয়ে কোলে তুলে নিল আদ্রিয়ান। কপালে চুমু খেয়ে জিজ্ঞেস করলো, আমার মা কাঁদে কেন? মিশি বাবার গলা জড়িয়ে ধরে ছোট ছোট হাত দিয়ে আদ্রিয়ান বিচলিত কণ্ঠে বলল, কি হয়েছে মা? কেউ কি কিছু বলেছে তোমায়? আমি তো কাল ঘুমিয়ে গিয়েছিলাম, মাম্মা তো আনতে পারলাম না। আব্বাই বাবাই মাম্মা যাব। আদ্রিয়ান চুমু খেলো মেয়ের কপালে, আদর কণ্ঠে বলল, আমার মা ঘুমিয়েছে তো কি হয়েছে, বাবাই এনেছি তো মাম্মা। বলে মিশিকে নিয়ে বিছানার উপর দিতেই খুশিতে মাম্মা বলে ঘুমন্ত রোদের বুকে ঝাঁপিয়ে পড়ল। চলবে।